না পারছে তেল আবিবকে থামাতে, না পারছে তেহরানকে থামাতে। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি ধামকি যেন পাত্তাই দিচ্ছে না কেউ। একদিকে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল তাদের ইচ্ছে মতো হামলা চালিয়ে যাচ্ছে লেবাননে, অপরদিকে একাধিকবার হুঁশিয়ারি দেওয়ার পর রবিবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। হামলার পরপরই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে অবিলম্বে যুদ্ধের মনোভাব পরিহার করে কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরে আসার জোরালো আহ্বান জানাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত স্পষ্ট ভাষায় তেহরানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই ধরনের আকস্মিক ও ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের জন্য চলমান আন্তর্জাতিক শান্তি আলোচনায় বিন্দুমাত্র কোনো সহযোগিতা বা ইতিবাচক ভূমিকা রাখবে না। ইরানের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে সরাসরি পরামর্শ দিয়ে ট্রাম্প বলেন, আপনারা আমাদের ওপর এবং আমাদের মিত্রদের ওপর ক্ষেপণাস্ত্র ছুঁড়েছেন, যথেষ্ট হয়েছে। এবার সব ধরনের জেদ ভুলে পুনরায় আলোচনার টেবিলে ফিরে আসুন এবং যুক্তরাষ্ট্রের দেয়া নতুন শান্তি চুক্তির শর্তাবলীর ব্যাপারে গভীর মনোযোগ দিন। বিশ্ববাসীকে আশ্বস্ত করে ট্রাম্প এক বড় ধরনের কূটনৈতিক পূর্বাভাস দিয়ে দাবি করেন, আমরা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তির একদম শেষ প্রান্তে, অর্থাৎ খুব কাছাকাছি আছি। আমি দৃঢ়ভাবে বলবো, আগামী সপ্তাহের সোম, মঙ্গল বা বুধবারের মধ্যেই উভয় পক্ষের মধ্যে একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে। এদিকে ইরান ও ইসরায়েলের এমন অনড় অবস্থান ও পাল্টাপাল্টি হুমকির কারণে ট্রাম্পের আসন্ন সপ্তাহের শান্তি চুক্তি কতটুকু আলো দেখবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।